নমস্কার, কেমন আছেন সবাই? সকলকে রাধে রাধে। আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এটার একটা শর্টস আমি তোমাদের সাথে আগেই শেয়ার করে দিয়েছি। যাচ্ছি হচ্ছে মিউনিসিপ্যালিটিতে। আমার ভাইয়ের যে বার্থ সার্টিফিকেটটা হবে ওটারই ফর্ম ফিল আপ করতে যাচ্ছি। তো আমাদের বাড়ি থেকে বেশিক্ষণের যাত্রা নয়, মাত্র 15-20 মিনিট অটোতেই আমরা চলে আসতে পারি। আমি এইচবিতে যাচ্ছি আমাদের মিউনিসিপ্যালিটিতে। তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। এসে গেছি আমরা মিউনিসিপ্যালিটিতে, আর এখান থেকে একটা ফর্ম নিলাম। ফর্মটা নিয়ে আমাদের বলে দিল যে এখানে সমস্ত কিছু জেরক্স করে আনতে। আর যেহেতু আমরা কিছু জেরক্স করে আনিনি, কাকা কিছু নিয়ে আসেন, জেরক্স সব অরিজিনাল নিয়ে এসেছিলো, সেহেতু আমরা আবার রোডের ওপারে গেছি, ওপার থেকে জেরক্সের দোকান থেকে জেরক্স করতে। তো মিউনিসিপ্যালিটির কাজ শেষ করে আমরা এসে গেছি বাইরে। তো বাইরে আমি একটা ড্রিঙ্ক নিয়ে নিয়েছি, কারণ যেহেতু দুপুরবেলা ছিল সেহেতু আমার খুব জল তেষ্টা পাচ্ছিলো, মানে একটুখানি হেলদি কিছু দরকার ছিল। তো যাই হোক, আমি একটা ম্যাঙ্গো জুস নিয়েছিলাম, জিনিসটা খেতে খুবই ভালো ছিল। অ্যাকচুয়ালি ডাব খুঁজছিলাম, যে যদি ডাব থাকে তো ডাব খাবো, খুব ভালোটা হাইড্রেশনের কাজ করবে গরমে, কিন্তু আনফর্চুনেটলি ডাব পাইনি আমরা। যাই হোক, বাড়িতে আসার সময় আমি একটা দইয়ের প্যাকেটও নিয়েছিলাম, টক দই। যেহেতু কাকা খাইনি, আমি একা খেয়েছি, তো ওকে বাড়িতে এনে মানে দই বাড়িতে এনে আমি ঘোল করে দিলাম সবাইকে, কারণ গরমের মধ্যে এটা খুব প্রয়োজন একটা হাইড্রেশনের জন্য, রিল্যাক্সেশনের জন্য। ঘোলতে বানানো হয়ে গেল, এবার সবাইকে ডিস্ট্রিবিউট করে দেওয়ার পালা। তো কাকাকে দিয়েছি প্রথমে, সেটা আমি শর্টসে দেখিয়েছি, তাই জন্য এখানে দেখালাম না। তারপরে কাকিকে দিয়েছি, ঠাকুমাকে দিয়েছি, পরপর মামকে দিলাম, তারপর লাস্টে আমি খাবো। ও মাম কাজ করছে, তোমার এটা রাখা আছে, একটু চুমুক মারো। হ্যাঁ, খাও খাও খাও, দেখতে পাচ্ছি আমি, খাচ্ছ না? কেমন হয়েছে? ভালো হয়েছে? খাও খাও খাও, কেমন হয়েছে? ভালো হয়েছে? মাম ধোয়াধুয়ি করছিলাম, এখন মামকে শরবত বানিয়ে দিলাম। মিথ্যে কথা বলো না, সত্যি কথা বলো। আচ্ছা খাও, ঠিক আছে। এই যে এটাই খাওয়া ইতি, এটার পরে আর মুখে যাবে না, তাই দিয়েই দিলাম, কারণ আমি চান করতে যাব। এই যে এটা হচ্ছে টক দইয়ের ঘোল, আমার খুব ভালো লাগে, আমি বানালাম। সত্যি খুবই ভালো, কিন্তু কি হয়েছে কি, আমার কাছে না ঘোল ঠোল শরবত রসনা ফুটি মানে যে কোনো কিছু খাওয়াতে গিয়ে গরমকালে আমার কাছে না জলটাই শান্তি, ওটার থেকে স্বাদের আমার কাছে আর কিছু লাগে না গরমকালে। জল ছাড়া আমি গরমকালে থাকতেই পারি না। আমি মিউনিসিপ্যালিটি থেকে বাড়িতে আসার পরে তাও 2 গ্লাস জল খেয়ে ফেলেছি, পেট এখন পুরো ভরা, ভাত খেতে পারবো কি না জানি না এখন আর। যাই হোক, হ্যাঁ স্টাডি ব্লগ আসছে না, 2 দিন ধরে আসছে না, আমি জানি। কারণ হচ্ছে আমি একটু কাজে ব্যস্ত আছি। কাজে মানে হচ্ছে যে আমি তোমাদের বলেছিলাম যে আমি চাকরি করতাম, আমি এখন চাকরিটা ছেড়ে দিয়েছি পরীক্ষা দেওয়ার জন্য, চাকরি প্রিপারেশন নিয়েছি, সেই জন্য আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। কিন্তু হাত খরচা চালানোর জন্য তো আমার কিছু দরকার, পুরোপুরি বসে যাওয়াটা আমার মনে হয় না ভালো এই সময় এই এজে দাঁড়িয়ে। সেই জন্য আমি ঘরে বসে কিছু উপার্জন করার চেষ্টা করছি, কিছু আর্নিং করার চেষ্টা করছি, সেটা ওয়ার্ক ফ্রম হোম বেসড। আমি বলেছিলামও তোমাদের কোনো একটা ভিডিওতে যে আমি চেষ্টা করবো ওয়ার্ক ফ্রম হোম করার। তো সেটা আবার কি বলো তো, যে আমি বলেছিলাম এটাও যে আমার একটাই ফোন, এছাড়া আমার কাছে ফোন নেই। তো এই ফোনেই আমি আমার কাজ করি, এই ফোনেই আমি পড়াশোনা করি, এই ফোনেই আমি ভিডিও করি। তো 3টে একসাথে ম্যানেজ করায় আমার কাছে পসিবল হয়ে ওঠে না। তো সেই জন্য আমি এখন একটু ভিডিওটা স্কিপ রেখেছি, তোমাদেরকে আমি দেখাচ্ছি না এখন, ভিডিও সেভাবে আমি করছি না। কিন্তু তোমরা আমার সাথে থাকো, আমার পাশ ছেড়ে যেও না, কারণ তোমাদের সাপোর্ট আমার কাছে সত্যি খুবই প্রয়োজন আছে। আমি দেখেছি আমার মাঝখানে ভিডিওটা মানে কিছু কিছু ভিডিও খুব ভালো তাড়াতাড়ি আমার রান করছিল, কিন্তু আবার আমার ভিডিও দমে গেছে। তো আই রিকোয়েস্ট ইউ গাইজ, অল অফ ইউ, সো কাইন্ডলি প্লিজ হেল্প মি। ওকে, সো প্লিজ আমাকে সবাই হেল্প করো। তোমরা যদি ভিডিওস না দেখো, তোমরা যদি শেয়ার না করো, আমি দাঁড়াতে পারবো না, ঠিক আছে? তো তোমাদের সাহায্য সত্যি খুব প্রয়োজন আমার কাছে। আর তোমরাই মানে বলতে গেলে তোমরাই আমার কাছে একমাত্র ভরসা, যে বাই চান্স যদি আমি চাকরি মানে সরকারি চাকরি প্রিপারেশান নিচ্ছি, বাই এনি চান্স যদি না পাই, সমস্ত কিছু তো একটা মানে যদি থাকে,
আমি তো বলতে পারবো না যে আমি পড়াশোনা করছি মানেই যে আমি পাশ করে যাব, সেটা কখনোই হয় না। তো আমি চেষ্টা করছি, কিন্তু আমি বলতে পারছি না যে আমি পারবই, তাই না? কখনোই সেটা বলাটা উচিত না। তো যাই হোক, তোমরা আমার পাশে থাকো, সাথে থাকো, আর এটাই চাই। আমাকে একটুখানি বড় করে দাও, আমার পরিবারটা একটু বড় করো। আস্তে আস্তে আমি কয়েকদিনই হয়েছে, হয়তো 1 মাসও হয়নি আমি চ্যানেলটা স্টার্ট করেছি। আমার মেম্বারের মধ্যে এখন 35 জন হয়ে গেছে। তো সেটাকে আর একটু বড় করো, একটু তাড়াতাড়ি 1000-এ নিয়ে যাও, ভাইরাল করো প্লিজ আমার ভিডিওটা, ঠিক আছে? কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো প্লিজ। আই রিকোয়েস্ট ইউ, অল অফ ইউ গাইজ। সো প্লিজ আমাকে হেল্প করো, তোমাদের হেল্প আমার সত্যিই খুব প্রয়োজন আছে। আমার একটা শখও যে আমি ইউটিউবে রান করবো, ইউটিউবে সাকসেস পাবো, ওই প্লে বাটনের আমার নিজের নাম রাখবো। তোমাদের সহযোগিতা ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না গাইজ। সো প্লিজ হেল্প মি ওয়ান্স অ্যাগেন, প্লিজ হেল্প মি ফর ইউ গাইজ। ওকে, তো এখন আমি স্পিচটা এখানেই বন্ধ রাখছি, কারণ নিচে যাবো, আমাকে আবার কাজ করতে হবে। বিকেলবেলা চেষ্টা করবো আমি একটু পড়তে বসার। আমি খাতা বই নিয়ে এসেছি, একদম পড়াশোনা থেকে বিরতি আমি নিইনি, ঠিক আছে? তো এখন আমি আসি, টাটা। ওয়াও, খুব সুন্দর লাগছে আকাশটা, এত সুন্দর হাওয়া, মনোরম। এখন বিকেল 5টা বাজে, আশা করি 5টা, 5:30 কি 4:30 বাজে। তো আমি ছাদের উপরে উঠে দেখছি কি খুব হাওয়া দিচ্ছিল, আমি কাজ করছিলাম। তো কাজ করতে করতে আমি উপরে চলে এসেছি, কারণ এত সুন্দর ওয়েদারটা ছিল না, মানে আমি নিজেকে সামলাতে পারছিলাম না। কিন্তু এখন আমি এসেছি 4:30, 4:30 বাজে এখন। কতটা ভালো লাগছে না, এখন রিল বানাতে খুব ভালো লাগতো, রিল বানাতে চেয়েছিলাম, কিন্তু এখন আমার কাজ আছে, কাজ কমপ্লিট করতে হবে, না হলে আমি সো আমি এখন এখানে বসে বসে একটু হাওয়া খাবো, হাওয়া খেতে খেতে কাজ করবো। খুব সুন্দর লাগছে, মানে সাগর। ওকে, টাটা। তো ছাদে উঠেই আমি আজকে এই বাবাজিটাকে দেখলাম, কারণ এনাকে তো এখন দেখাই যায় না। ইনি এখন অন্য দেশে পাড়ি দিয়েছেন, ইনি খুব কম আমাদের সবার সামনে আসেন। উনি এখন ঈগল চিল হয়ে গেছে, এখানে থাকেই না। যাই হোক, এনাকে যখন এসেছেন, এনা দর্শন না করে এনাকে নিজের ভিডিওতে না এনে আমি থাকতে পারলাম না। কাক বসেছে, কাকের আওয়াজ এখন পাওয়াই যায় না, কাঁ কাঁ কোথায় থাকে। আমি ছাদে বসেছিলাম আর ঠাকুমা এসে আমাকে তরমুজ দিয়ে দিল। যেহেতু তরমুজ আমি খেতে ভালোবাসি, সেহেতু ঠাকুমাটা তরমুজ, মানে কিছু পিস আমাকে তরমুজ দিল। তো আমি আরও ভালো সোনায় সোহাগা, নিজের পছন্দের ফল, তার সাথে এত সুন্দর একটা আবহাওয়া, খুব ভালো এনজয় করছি বিষয়টা। আমি কোনো স্ট্যান্ড আনিনি, আনার থেকেও বড়ো কথা আমার কাছে কোনো ট্রাইপড নেই। একটা ছিল, ওটা নষ্ট হয়ে গেছে, সেই জন্য আমি এখনও পর্যন্ত ট্রাইপড কিনিনি, তো হাতেই আমাকে করতে হয়। মিষ্টি আছে। বিকেলবেলা মানে সন্ধেবেলা আমি বানিয়েছিলাম পাস্তা, এগ চিকেন পাস্তা। কাকা এনে দিয়েছিল, কাকা বললো একটু পাস্তা বানা, যেহেতু আমি পাস্তাটা ভালো বানাতে পারি। তো তাই জন্য আমি এগ চিকেন পাস্তা বানিয়েছি, সবাই মিলে খেয়েছি। আর আমি এটার ভিডিও আর শ্যুট করিনি, কারণ খুব অসুবিধা হয় আমার, যেহেতু ট্রাইপড আনিনি নেইও, তো সেহেতু আমার ভিডিও করতে খুব অসুবিধা হয়, সেরকম স্পেসও নেই এখানে যে ভিডিও করব রেখে কোথাও। তো যাই হোক, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য আসি, আবার আসবো অন্য কোনো ভ্লগের মাধ্যমে। আর হ্যাঁ, স্টাডি ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, ঠিক আছে? টাটা, রাধে রাধে।